বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে ভর্তা করার জন্য সব সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আলু ভর্তা করে নেব। লবণ, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভর্তাটা করে নিয়েছি। এবারে আমি কাঁচকলা ভর্তাটা করব। কাঁচকলা ভর্তা করার জন্য কাঁচকলার খোসা ছাড়িয়ে মেখে নিচ্ছি। এবার লবণ আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে কাঁচকলার ভর্তাটাও করে নিয়েছি। এবার আমি করব ভেন্ডির ভর্তাটা। তো ভেন্ডি ভর্তা করার জন্য ভেন্ডিটা মাখিয়ে নিয়েছি। এরপর লবণ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর করব টমেটো ভর্তাটা। টমেটো ভর্তা করার জন্য টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেলে তো এবার আমি লবণ, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে টমেটো ভর্তাটা সুন্দর করে করে নেব। তো টমেটো ভর্তাটা হয়ে গেলে আমি ভাত বেড়ে নিয়ে চলে আসব। টমেটো ভর্তাটা হয়ে গিয়েছে, এবার আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তো প্রথমে টমেটো ভর্তা দিয়ে ভাতটা খেয়ে দেখব। তো টমেটো ভর্তা দিয়ে ভাতটা খেয়ে দেখেছি, তো খুব ভালো লেগেছে আমার। তো খুবই সুন্দর হয়েছে। এবার আলু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে দেখছি। তো আলু ভর্তা দিয়েও ভাতটা খুব সুন্দর হয়ে খেতে লাগছে। এবার আমি ভেন্ডি ভর্তা দিয়ে ভাতটা খেয়ে দেখছি। তো এটাও খুবই সুন্দর লাগছে খেতে। তো এরপর আমি কাঁচকলা ভর্তা দিয়ে ভাতটা খেয়ে দেখব। তো কাঁচকলা দিয়েও ভালোই লেগেছে খেতে। তো 4টি ভর্তাই আমার খুব ভালো লেগেছে। তো তোমরা যদি এরকম নতুন নতুন ভর্তার ভিডিও দেখতে চাও তো কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।